আপনি নিজে পুরো আলোচনাগুলো শুনছিলেন। দুই বড় জোটের দুজন প্রার্থী আছেন এবং একজন স্বতন্ত্র প্রার্থীও আছেন। মাঠের বাস্তবতা বললেন এবং তাদের শীর্ষ নেতৃত্বের যে মন্তব্যগুলো, সেই মন্তব্যগুলোরও তারা বিশ্লেষণ করলেন। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে ভোট পাহারা দেওয়ার ইস্যুটি, অথবা হচ্ছে ভোটের কারচুপির ইস্যুটি, অথবা ব্যালট বক্সে হাত দেওয়ার যে ইস্যুগুলো আসছে সামনে, এটি আসলে কেন আসছে? এগুলো মোকাবেলার জন্য আসলে কি করা সম্ভব? মানুষের আবার স্বতন্ত্র প্রার্থী একজন তিনি এটাও বললেন যে ভোটাররা আসলে ভয় পাচ্ছে, এই ভয় কাটানোর উপায় কি? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। দেখুন, এইটা খুব সোজা একটা উত্তর আছে। সহজ উত্তরটা হচ্ছে এই জায়গায় যে এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা ভোটে অংশগ্রহণ করছেন, তারা একজন আরেকজনকে মোটেও বিশ্বাস করেন না। যেহেতু তারা হচ্ছে কি একজন আরেকজনকে বিশ্বাস করেন না, তাদের মধ্যে কোনো ধরনের ট্রাস্ট নেই এবং তারা এটাও মনে করেন না যে হচ্ছে আরেকটা দল সঠিক উপায়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বা চালাবে। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, তারা অফকোর্স দে উইল বি কনসার্ন দ্যাট অন্য দল হচ্ছে ভোট কিভাবে নিয়ে আসছে বা ভোট কিভাবে নিয়ে আসবে, এবং সেই ভোটটাকে তারা অন্য কোনো ইলিগাল ওয়েতে তারা হচ্ছে ভোট কারচুপি করবার কোনো ধরনের চেষ্টা করবে কিনা। এখন এই যে ধরেন এই যে ট্রাস্ট না থাকাটা, এটা যে খুব অস্বাভাবিক কিছু তা না, অনেক জায়গাতেই থাকতে পারে, কিন্তু এই ট্রাস্ট যদি না থাকে তখন সরকারের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আপনি যদি ধরেন পরস্পরকে আপনি ট্রাস্ট করেন না, কিন্তু তারপরেও নির্বাচন সুষ্ঠু হতে পারে। কখন হতে পারে? যখন আপনি জানেন যে নির্বাচন কমিশন বা হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি বা অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, তারা তাদের দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করছেন, তারা তাদের যে কার্যাবলী সেটা ঠিকঠাক মতো পালন করছেন। আনফর্চুনেটলি যেইটা পরিষ্কার, যেটা কায়ুম ভাইও বললেন, এবং যেটা আপনি যদি এই যে দুটো বড় রাজনৈতিক দল ওনাদের বক্তব্য যদি শোনেন, একটু আগে যেটা বললেন তার ভিত্তিতে তারাও কিন্তু ইলেকশন কমিশন বলুন বা হচ্ছে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি বলুন বা অ্যাডমিনিস্ট্রেশন বলুন, কোনোটার উপরেই তারা খুব বেশি যে ভরসা রাখতে পারছেন তা না। কারণ যেহেতু ভরসা রাখতে পারছেন না, সেহেতু তারা মনে করছেন যে আমাদেরকে এক্সট্রা লিগাল, আমি ইলিগাল বলছি না, এক্সট্রা লিগাল কোনো ব্যবস্থার দিকে হয়তো যেতে হতে পারে। সো এসেনশিয়ালি এইটা একটা দুর্ভাগ্যজনক বিষয় এই দুটো কারণে। এক, যে যেই ট্রাস্টের কথা বা যে নতুন রাজনীতি বা রাজনৈতিক চর্চা বা রাজনৈতিক চেঞ্জের যে পরিবর্তন, সেটা আসলে হয়নি। আমাদেরকে মনে হয় এই সত্যটা হচ্ছে মেনে নিতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে আমরা তাহলে এখন এই 2026 সালের জানুয়ারিতে বসে এটাও আমরা বুঝতে পারছি যে আমাদের রিফর্মের ডিসকাশনে একটা বড় মিসিং পয়েন্ট থেকে গেছে, হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে টাচ না করা, ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে টাচ না করা, ইলেকশন কমিশনগুলোকে টাচ না করা। আপনি দেখুন, এই যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে কিভাবে স্বতন্ত্র প্রার্থী নমিনেশন পাবেন, এইটার যে একটা উদ্ভট নিয়ম যেটা আছে, যেটা পরিবর্তনের একটা রেকমেন্ডেশন ইলেকট্রাল সিস্টেম রিফর্ম কমিশন দিয়েছিল, সেটা নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি, সেটা নিয়ে কিছুই হয়নি, এবং প্রত্যেকজন স্বতন্ত্র প্রার্থীকে এটার জন্য একটা বিশাল একটা বাধা ডিঙিয়ে হচ্ছে গিয়ে আসতে হচ্ছে। এবং শুধু তাই না, সেই বাধা ডিঙানোর মধ্যেই শেষ না, যে আপনি ইলেকট্রাল ফাইন্যান্সের কথা বলেন, আপনি হচ্ছে নমিনেশন যে প্রসেসে এইবার হয়েছে সেইটা বলেন, কোনোটাতেই আমরা কোনো ধরনের চেঞ্জ আনতে পারি নাই। অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যদি দেখেন, এই যে অ্যাডমিনিস্ট্রেশনটা তো আমরা গোড়া থেকেই, সরকারের শুরু থেকেই দেখেছি যে এইটা দুইটা বড় রাজনৈতিক দলের মধ্যে দর কষাকষির একটা ব্যাপারে দাঁড়িয়েছিল, যে এই পজিশনে একে দিতে হবে, তার বিনিময়ে হচ্ছে এই পজিশনে আমরা নিব। এইভাবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনটা সাজানো হয়েছে। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট, অ্যাডমিনিস্ট্রেশন যার কাজ হচ্ছে নিউট্রালিটি এনশিওর করা, যার কাজ হচ্ছে ইম্পার্সোনালিটি এনশিওর করা, যার কাজ হচ্ছে স্পিকিং টু দ্য পাওয়ার এনশিওর করা, সেটার কোনো রাস্তা তো আমরা ক্রিয়েট করতে পারিনি। এবং একই সাথে ল এনফোর্সমেন্ট এজেন্সির যে উইকনেস, সেই উইকনেসটা আমরা এই সরকারের যে কার্যক্রম, সে পুরো কার্যক্রমেই আমরা হচ্ছে গিয়ে দেখছি। ফলে যেটা দাঁড়াচ্ছে, একদিক এইটা একটা হচ্ছে, এই দুইটা যে আমি ফ্যাক্টর বললাম, এই একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টরকে ইনফ্লুয়েন্স করছে। ট্রাস্ট নাই, তাহলে হচ্ছে গিয়ে আপনি অবশ্যই ধারণা করবেন যে অন্য দল ইললিগাল বা এক্সট্রা লিগাল কিছু করবে। সেটা থামানোর জন্য যে অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ ফোর্স দরকার, সেটাও হচ্ছে যথেষ্ট পরিমাণে সতর্ক না, বরং তাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে আইদার যে দল সরকারে আসবে বা বড় দলগুলোকে সাপোর্ট দেওয়া, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে যেই আসনে, যেই জায়গাটায় যে রাজনৈতিক দলকে অপেক্ষাকৃত শক্তিশালী মনে হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ হচ্ছে তার প্রতি একটা সার্টেন লেভেল অফ বায়াস দেখানোর চেষ্টা করবে। এবং এইটা যখন ঘটছে, তখন স্বভাবতই রাজনৈতিক দল, যে বিপরীতে যে রাজনৈতিক দল আছে, সে সেটাকে কিভাবে ঠেকাতে হবে সেই কথাগুলো বলছেন। দেখুন, অ্যাজ আ রেটরিক, আপনি শুরুতে একটা কথা বললেন না, যে আপনি যখন শুরু করলেন আলাপ আলোচনাটা, যে মেয়র বা এই উনারা যদি জলাবদ্ধতা না এসে করেন তাহলে তাদের চুবানো হবে।
আপনি বললেন এটা ভালো কথা, এটা ভালো কথা না। এবং একই সাথে এই যে হাত ভেঙে দেব বা হচ্ছে এইটা করতে দেব না বা এসে করে, এটা কোনোটাই ভালো কথা না। এই পুরো জিনিসটা হচ্ছে রাজনীতিকে সংঘাত মুখর করার একটা একটা যে সিম্পল একটা চেষ্টা। আপনি রেটরিক দেন, সেই রেটরিকটা যখন হচ্ছে এই ধরনের অ্যাটাকিং মুডে চলে যায়, সেটা বৃহত্তর রাজনৈতিক যে আমাদের যে পরিবেশ, যে জায়গাটায় আমরা যাব বা যাওয়ার চেষ্টা করব, সেটার জন্য এটা মোটেও ভালো কিছু হচ্ছে না। এটার ফলে যেটা হচ্ছে, আপনি দেখুন, এই যে আমরা এতক্ষণ ধরে আলাপ আলোচনা করলাম, শুধুমাত্র প্রথমে আমরা একটু পলিসি নিয়ে আলাপ আলোচনা করেছিলাম যে জলাবদ্ধতার জন্য কি করা যেতে পারে এবং সেটার বিষয়ে হচ্ছে গিয়ে কি স্পেসিফিক পরিকল্পনা আছে, এটা নিয়ে আমরা একটু কথা বলেছি। এর বাইরে দেখুন, পুরো সময়টা নিয়ে আমরা কিন্তু আর কোনো ইস্যু বেস আলাপ আলোচনা আমরা এখন পর্যন্ত করিনি। অথচ যদি আমরা ওই ইস্যু বেস আলোচনাটা করতাম, তাহলে আর অনেক কিছু বের হয়ে আসতো। যে ধরেন এই যে দুর্নীতির ব্যাপারটা বলা হলো, এটার পরিকল্পনা নিয়ে আমরা বিশদ আলাপ আলোচনা করতে পারতাম, আমরা দুই দলের কাছ থেকে জানতে পারতাম যে তারা আসলে কি প্ল্যান করছেন। আমরা আরো ডিটেলস আলাপ আলোচনা করতাম যে দুর্নীতির সাথে ব্যুরোক্রেসির একটা সম্পর্ক আছে, ব্যুরোক্রেসি একটা রেজিস্ট্যান্স সবসময় চেষ্টা করে। আমরা দুই দলের কাছ থেকে, হাসান ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারতাম যে এই যে ব্যুরোক্রেটিক রিফর্মটাকে ওনারা পরবর্তীতে কিভাবে অ্যাড্রেস করবেন। আমরা বুঝতে পারতাম যে ব্যুরোক্রেসিকে আপনারা কিভাবে সিটিজেন ফ্রেন্ডলি আনার জন্য আপনাদের প্ল্যানটা কি। আপনি দেখুন, এই যে আধা ঘন্টা আমরা কথা বললাম, এর মধ্যে 3 মিনিট হচ্ছে আমরা ওইটা নিয়ে কথা বলেছি, বাকি 25 মিনিট ধরে আমরা কথা বলেছি হচ্ছে কি আমরা কাকে কিভাবে মারতে পারবো, কাকে হচ্ছে গিয়ে কিভাবে ঠেকাতে পারবো, কাকে হচ্ছে গিয়ে আমরা কিভাবে কোন জিনিসটাকে নষ্ট করতে পারবো। কোনোটাই আমাদের ভবিষ্যৎ পলিটিক্সের জন্য, আমাদের বাংলাদেশের আগস্ট পরবর্তী যে আশা আকাঙ্ক্ষা, এইটার জন্য ভালো হচ্ছে না। এইটা আমার কাছে সবচেয়ে বড় কনসার্নের জায়গাটা মনে হয়, যে যে অপরচুনিটিটা আমরা আসলেই পেয়েছিলাম, আমরা কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই অপরচুনিটিটাকে নষ্ট করে ফেলছি কিনা, বা সেই অপরচুনিটিটা থেকে মানে সেই উইন্ডো অফ অপরচুনিটিটা খুব দ্রুত ক্লোজ হয়ে যাচ্ছে কিনা। সো এইটা আমার কাছে এই নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় শঙ্কার জায়গা মনে হয়। যে কি মারামারি হবে না সেটা তো হবে আউটকাম, মারামারি যদি হয় সেটা তো হচ্ছে শেষ পর্যন্ত আউটকামটা। কিন্তু তার আগে এই যে আমি ছোট ছোট ইন্ডিকেশনগুলো দেখতে পাচ্ছি, সেই ইন্ডিকেশনটা যদি কোনো মারামারি নাও হয়, এটা তো এই নির্বাচনের পরেও থাকবে। তো তখন আসলে হচ্ছে কি আমরা এই কনফ্রন্টেশনটা, এই কনফ্লিক্টটা কিভাবে ডিল করবো, কারণ এটা ডিল করার ব্যর্থতাই আমাদেরকে বারবার পিছনে ফেলে দিয়েছে। এইটা ঠিক করার ব্যর্থতাই কিন্তু হচ্ছে আপনার 96 বলেন, 2001-এর সময়ের বলেন, তারপরে কনস্টিটিউশনাল চেঞ্জগুলোর কথা বলেন, 1/11 বলেন, প্রত্যেকটা সূত্র হচ্ছে ওই জায়গাটাতেই। তো আমরা ওইটাকে এখন পর্যন্ত অ্যাড্রেস করতে পারিনি, এবং যেটা আমি বললাম, এবং এই ব্যর্থতাটা একটা পরম্পরার মধ্য দিয়ে আসছে, এবং আপনি বলছেন যে এই পরম্পরা থেকে আমরা কোনোভাবে বেরিয়ে হতে পারছি না।